এই অ্যাক্সিডেন্টটা কিছুক্ষণ আগেই প্রাইভেট কারে মনে হয় সিএনজি মাইরা দিছে। পিছনের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্টটা কিছুক্ষণ আগেই হয়, এবং কি সিএনজির অবস্থা দেখে বোঝা যাচ্ছে খুবই খারাপভাবে অ্যাক্সিডেন্ট করেছে, পুরো দলা হয়ে গেছে। সো হে গাইস, আমি যাচ্ছিলাম সংসদ ভবনের লেক রোড দিয়ে। তো যাওয়ার পথে রাস্তার স্পিড লিমিট দেখলাম 40, কিন্তু আসলে কেউ 40 মানতেছে না, কারণ ফাঁকা রাস্তা বাইরে সবাই একটু পিকআপে বাইরানোর চেষ্টা করে। তো আমার ডান পাশে কিন্তু একটা জ্যাম লেগে আছে অনেক। আর এই রাস্তার ম্যাক্সিমাম স্পিড 40, কিন্তু কেউ 40 মানে না, ওভার স্পিডিং করে। মূলত আমিও গেলে আমি মাঝে মাঝে ওভার স্পিডিং করি। অলরেডি আমার গাড়িতে 73 স্পিডে চলতেছে। তো রাস্তা ফাঁকা, তাই একটু সবাই টানার চেষ্টা করে, কারণ এইদিকে কিন্তু জ্যাম থাকে পিছনে। তো জ্যাম যখন সারে কিন্তু সবাই একটু পিকআপে একটু চাপ দেয়। হায় সামনে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইস রে। গাড়িটার অবস্থা একদম খারাপ, দেখেই বোঝা যাচ্ছে সিএনজি মনে হয় মাইরা দিছে। সামনে সিএনজির অবস্থা বেশি খারাপ, এটা একদম দলা হয়ে গেছে। ড্রাইভার থেকে শুরু করে যাত্রী যদি থাকে তাহলে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি যতটুকু বুঝলাম এখানে অ্যাক্সিডেন্টের, যে মনে হয় এই গাড়ি থেকে যারা যাত্রীগুলো ছিল তারা মনে হয় এই জায়গায় ঘুরতে আসছে, তাই হয়তো গাড়িটা সাইড করছে মনে হয় কোনো সিগন্যাল না দিয়ে, আর সিএনজি বুঝতে পারেনি, তাই পিছন থেকে গাড়িটা লাগাই দিছে। তো আমরা এই রাস্তায় উঠলে সবাই ওভার স্পিডিং করে থাকি, কারণ আমি নিজেও করি মাঝে মাঝে। আর আমরা যারা এই রাস্তায় ওভার স্পিডিং করি তারা একটু সাবধানে থাকবেন, কারণ অনেক সময় স্পিড গান নিয়ে কিন্তু পুলিশ দাঁড়ায় থাকে। তো আপনি বুঝলেন না যে আপনি ওভার স্পিডিং করতেছেন, হুট করে আপনার থামাইলো বললো যে আপনি ওভার স্পিডিং করছেন, মামলা খাইতে পারেন। এটা অতীতে ঘটছে। তো যারা এই সংসদের লেক রোডে আসবেন সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন, স্পিড মেনটেন করে গাড়ি চালাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।